22 এপ্রিল 2025 জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহেলগাম অঞ্চলের বৈশরণ উপত্যকায় এক ভয়াবহ জঙ্গি হামলা সংঘটিত হয়। অন্যান্য দিনের মতোই পর্যটকরা যখন খোশ মেজাজে উপত্যকার সৌন্দর্য উপভোগ করছেন, সেই সময় একদল জঙ্গি এসে উপস্থিত হয়। তারা পর্যটকদের ধর্মীয় পরিচয় জানতে চায়। হিন্দু পরিচয় নিশ্চিত হওয়ার পরেই তারা পর্যটকদের উপর গুলি চালায়। এই ঘটনায় 28 জন পর্যটক নিহত হয় এবং 20 জনেরও বেশি আহত হন। প্রথমে পর্যটকদের হিন্দু পরিচয় নিশ্চিত করে গুলি করে হত্যা করা হয়। আক্রমণটির দায় স্বীকার করে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিনের সহযোগী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। হামলাকারীরা আধুনিক অস্ত্রশস্ত্র যেমন M4 কার্বাইন ও AK-47 রাইফেল ব্যবহার করে। তারা পর্যটকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়, যার ফলে বহু মানুষ প্রাণ হারান। হামলার উদ্দেশ্য ছিল কাশ্মীর উপত্যকায় জনসংখ্যাগত পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। ভারত সরকার এই হামলাকে অত্যন্ত নৃশংস বলে অভিহিত করে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন এবং বলেন, এই জঘন্য হামলার জন্য যারা দায়ী তাদের বিচারের আওতায় আনা হবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, আমরা তাদেরও খুঁজে বের করব যারা এই ষড়যন্ত্রের পেছনে রয়েছে। এই হামলার প্রতিক্রিয়া রূপে এখনো পর্যন্ত ভারত সরকার নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করেছে। 1960 সালের ইন্দাস জল চুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, এই চুক্তি অনুযায়ী পাকিস্তান সিন্ধু নদীর 80% জল পায়, যা পাকিস্তানের কৃষিকাজ, জীবনধারণ এবং অর্থনৈতিক কার্যকলাপের প্রধান সহযোগী। ওয়াঘা আটারি সীমান্ত বন্ধ করা হয়েছে। পাকিস্তানি সামরিক উপদেষ্টাদের ভারত থেকে বহিষ্কার করা হয় এবং ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় সামরিক উপদেষ্টাদের প্রত্যাহার করা হয় এবং সাদ ভিসা ছাড়ের আওতায় থাকা সকল পাকিস্তানি নাগরিককে 48 ঘণ্টার মধ্যে ভারত ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তান সরকার ভারতের অভিযোগ অস্বীকার করে এবং ইন্দাস জলচুক্তি স্থগিত করাকে জলযুদ্ধ বলে অভিহিত করে। তারা ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণ করে, যেমন বাণিজ্য স্থগিত, ভারতীয় ভিসা বাতিল এবং ভারতের বিমান সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করা। ভারতের জাতীয় তদন্ত সংস্থা NIA হামলার তদন্ত শুরু করে এবং 3 জন সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করে। এই সন্দেহভাজনদের মধ্যে অন্তত 2 জন পাকিস্তানি নাগরিক বলে ধারণা করা হচ্ছে। সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা করছে। রাশিয়া, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং চীন সহ আন্তর্জাতিক সম্প্রদায় এই হামলার নিন্দা জানায় এবং ভারতের পাশে থাকার আশ্বাস দেয়। এই হামলা ভারত পাকিস্তান সম্পর্কের আরও অবনতি ঘটিয়েছে এবং কাশ্মীর অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। উভয় দেশই পারমাণবিক শক্তিধর হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই উত্তেজনা যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তবে তা বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে। পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।